ও আমার বাপজিরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সোনার মানিকেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া চাইবেন। একটা বার কি হিসাব করে দেখেছেন? এই যা দেখা যায় এই একটা পুকুর আছে, ওখানে একটা পুকুর আছে, ছেলেরা বলবে আমরা ছোট হয়ে দেখছি এই পুকুর, বড়রা বলবে ছোট হয়ে দেখছি এই পুকুর। তাহলে আপনি যে পুকুরটা ব্যবহার করছেন এই পুকুরটা আপনার বাপ কিংবা আপনার দাদু আপনার পোদাদু তাদের ঘাম ঝরানো কোদাল কোপানো মাটি তোলা তাদের পরিশ্রমিক ছিল, কিন্তু তারা বিদায় নিয়ে চলে গেছে, তাদের অবদান খাটনি আর মেহনতি আমরা ভোগ দখল করছি। আপনাদের এলাকায় নারকেল গাছের দিকে একটা বার তাকিয়ে দেখো, এই নারকেল গাছ যারা বসিয়েছিল হয় আপনার দাদু নাই আপনার পোদাদু আমাদের মুরব্বীরা বসিয়েছিল, তারা চলে গেছে, তাদের হাতের অবদানে নারকেল গাছের ফলগুলো আমরা ভোগ দখল করে খাই। আজকের একটা বার হিসাব করে দেখো, তোমার আব্বা চলে গেছে কিন্তু আব্বা 2002 সালের ভোটারের নাম থাকার বিনিময় আজকের আমি আপনি ভারতে নিরাপত্তা পেয়ে গেলাম। একটা বার হিসাব করে দেখো, আপনি যে ঘরে বসবাস করেন যে ভিটেতে আপনি বাড়ি করেছেন এই ভিটায় আপনার একবার দাদি পোদাদি এরা একদিন নপন পচান্দবা করেছিল, গোবর নেতা দিয়েছিল, এরাও কোমর কেড়ে মাটি কেটে ওই জায়গায় ছোট বাগান ওখানে গরুর খামার ওখানে অনেক কিছু করেছিল। আজকে তারা চলে গেছে, আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মোটিফাই একটু ডিজাইন একটু সুন্দর করে আমরা এত কিছু করলাম, কিন্তু আল্লাহর বান্দা তাদেরকে একটা বার কি ভুলে গেল? ভুলে গেলে হবে না। আজকে তারা দুনিয়া থেকে নীরবনগর হয়ে চলে গেছে, আমাদের মুখের দিকে চাতক পাখির ন্যায় ফেল ফেল করে তাকিয়ে আছে। কোন একটা হাদিস এসেছে, হাদিসটা সহি কিনা জানি না, তবে উপকার আছে বলে এই জন্য বলছি। নবী আমার কোন জায়গায় বলেছে, কে বলেছেন জয়ীফ, কে বলেছেন সহি, তবে উপকার আছে তাই জন্য বলছি। নবী বললেন কোন বাপ মা মুরব্বী যদি মারা যায়, ওই বাপ মারা বৃহস্পতিবারে রাত্রের বেলা সোমবারে রাত্রের বেলা আল্লাহ তাদেরকে সুযোগ যায় দেয়, তোমারা বাড়িতে আপন চলে যাও। ওই মৃত ব্যক্তিরা রোহানি হালাতে আমাদের বাড়ির উঠোনের কাছে দাঁড়িয়ে থাকে, ফকির যেমন ভিক্ষা নেবার জন্য অপেক্ষায় থাকে, তারা আমাদের কাছে ভিক্ষার জন্য বৃহস্পতিবার সোমবারে রাতের বেলা তারা ফকিরের ভেতরে চুপ করে রোহানি হালাতে আমাদের ভিটে বাড়ি তারা দাঁড়িয়ে থাকে। একদিকে ছেলেরা ঘুমায়, একদিকে বৌমা ঘুমায়, একদিকে দেখা যায় মেয়ে ঘুমায়, কেউ ইবাদত করে না, একবারও চোখের পানি ফেলে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ এবং নবী আওয়াজটা তাদের জবানে নেয় না, আব্বা মায়ের জন্য দান খয়রাত করে না। ফজরের আজান হওয়ার আগে মুখটা ছোট করে নিয়ে মুখটা কালো করে নিয়ে আবার তারা ঘুরে যায়, নিজের আপন ঘরে চলে যায়। তাই নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, যত রাত ঘনিয়ে আসে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায় আর কুদরতি হাতটা লম্বা করে দেয়, বান্দা কে কি চাবে আর কে কি বলবে তোমরা আমাকে বলো। দুনিয়ায় যত রাত হয় আপনাদের রোডে গাড়ি চলাচল বন্ধ হয়, দরজা জানালা সবকটা বন্ধ হয়ে যায়, দোকান পেশারি মার্কেট বন্ধ হয়ে যায়। নবী বললেন তো রাতে দুনিয়ায় যত রাত গভীর হয়, রাত যত বেড়ে যায়, আমার আল্লাহ বান্দাকে রহমত আর বরকত দেওয়ার জন্য আল্লাহ রহমতের দরজা বেশি বেশি করে খুলে দেওয়া হয়। আর একটু জোরে হবে না? তবে ফের বলছে ছেলেরা, আব্বা আমার জন্য মুরব্বীদের জন্য দোয়া চাইতে হবে, একটা ভাগ করে নাও। সারা সপ্তাহ 3 দিন স্ত্রী কথা খেয়াল রাখো, 3 দিন মার কথা খেয়াল রাখো, 6 দিন, আর বাকি আছে কয়দিন? একদিন আব্বা মার কথা একটু খেয়াল রাখো। সপ্তাহে একদিন আব্বা মায়ের কথা খেয়াল রাখো। খেয়াল করলে কি হবে? নিজের পাপের কাছের যে গতি ছিল, পাপের কাজের যে গতি ছিল, মৃত বাপ মার কথা সন্তান আওলাদের একটু মনে ব্রেনে চিন্তায় আসলে পাপের গতিটা কমবে না বাড়বে? কমবে। একটু স্মরণ করো, একটু স্মরণ করো। স্মরণ করলে পাপের গতি যখন কমে যাবে তখন আল্লাহর কথা স্মরণ আসবে, নবীর কথা স্মরণ আসবে, ভালো হবার কথা চিন্তা ভাবনা। আমাদের তো শেষ করে ফেলেছে মোবাইল শেষ করে ফেলেছে। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু, একটু আওয়াজ তোলো। কটা বাজে?
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটু আওয়াজ হবে না, একটু জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু আওয়াজ তোলো না, সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে জোরে আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে পড়ো বাবা, আওয়াজ তোলো বাবা। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি অসুবিধা বোধ মনে হচ্ছে বাবু? অসুবিধা হয় না তো? একটু খেয়াল রাখবেন যে কেউ যদি বিয়ে বাড়ি থেকে ঝগড়া করে, মৃত্যু বাড়িকে ঝগড়া করে, খাতনা মুসলমানি বাড়ি থেকে ঝগড়া করে, দেখাশোনা বাড়ি থেকে ঝগড়া করে, যদি অনুষ্ঠানিক বাড়ি থেকে যদি কোনো ছেলে হোক আর মেয়ে হোক যদি ঝগড়া করে, তাহলে সারাটা দিন সে কি মানুষের হাসি রাখে বলে মনে হয়? এটা হিসাব তো, যে এত আনন্দ জায়গা যদি ও সারা জায়গায় অশান্তি পাকায়, তাহলে সারা স্বাভাবিক জীবন যাপন অসুস্থ ভাবে করে না, অসুস্থ ভাবে করে। আমি কিছু মনে করবেন না, আমি ভাই হিসাবে বলছি, রাগ করবেন না। যদি আমরা জলসা জলসে যদি একটু দরুদ সালাম কলেমা শরীফ একটু আনন্দের সঙ্গে একটু ভক্তি ভরে 20 জন যদি না পড়ি, তাহলে আদাস অন্য দিনে কি আপনারা বেশি পড়েন না কম পড়েন, এই বিচারটা আমার মায়েরা করে। কিছু মনে করবেন, এটা যুক্তি খাতিরে বলছি, তার কারণে আমরা অলসতা হয়ে গেছি।
অলসতা হয়ে গেছে। তার কারণ সর্বসময় আমাদের মুখে জবানে নাম একদিন থাকবে না, বুঝলেন না? একটু পড়তে হয়। আমি কিছু মনে করবেন না, হয়তো বললে খারাপ মনে করবে, আল্লাহ আমাকে মাফ করুক। আপনাদের এই সাইডে কম আসা হয় না? কম আসা হয়তো আসেনি, কেন জানেন? এই কারণে, সত্যি কথা, এই কারণে। অত তেল মাখিয়ে তেল ডলিয়ে ঠ্যাঙে হাতে পায়ে ধরা সময় আছে? সময় নেই। এই কারণে আসা হয় না। আমরা থাকি, দূরে থাকি, হয়তো পয়সা করি বেশি দেয়, বাবুয়ানা গেলাম, বাবুয়ানা চলে আসলাম। আর এখানে সেই বুক পর্যন্ত জমি ধান ডুবে ডুবে ধান পুতলাম, তোলার পরেও দেখতে পাচ্ছি সব ভেসে উঠছে। ভাইরা নড়েও না, চড়েও না, কাঁদেও না, হাসিও না। হয়? হ্যাঁ, কত তেল মাখি হবে, বুঝলেন না? একটু কাঁদতে হয়, একটু হাসতে হয়। তার কারণ হলো আমরা এখানে কোনো ব্যক্তিত্ব নিয়ে কথা বলিনি। আমরা কথা বলছিলাম সবচাইতে আমাদের আপনজন যারা চলে গেছে তাদের জন্য। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে মৃত ব্যক্তির নাম নিয়ে আমি অনেকটা আপনার কাছে কোরআন হাদিসের অনুপাতে অনেকটা দলিল আর সাবিত আপনার কাছে পেশ করেছি। চলেন, আমি আপনার কাছে একটাই জিনিস বলতে গিয়ে একটু ব্যাখ্যাটা লম্বা হয়ে গিয়েছে, সেটা হলো কলমা খানে মানুষকে খাওয়ান দাওয়ানো। আপনাকে এবার আমি শুদ্ধ ভাষায় বলছি। আমরা বলি কোলপোড়া, কোলপোড়া ওটা কয়কার ল হয় কুল। ওটা যদি আরবিতে বলা হয় কয় হসুল্লাহ কুল, ওটা হবে কুলপোড়া। তাহলে কয় বয় হসুল্লাহ কুল হলে বলো বলো বলো, আর কয় হস্য কুল মানে আরবিতে খাও। তাহলে কোল পোড়া মানে আমরা জানি কোল মানে খাও, আর মানে পোড়া মানে পড়ো, মানে খাও আর পড়ো মানে এবার ব্যাখ্যা করলে হবে কি আগে পড়ো তারপরে হলো খাও। তাহলে কোলমাখানি আমরা যখন করি, আমাদের সমাজে মানুষ মারা গেলে আমরা কোলমাখানি বন্ধ করে দিয়েছি, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আমি বলবো না এটা চালু করো, এটা ভালো ভালো ভালো। যদি বলেন হুজুর প্রমাণ কি? আল্লাহ নবী এক সময় দেখা যায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবু বকর মসজিদে নববীতে ইমামের জায়গা তিনি নামাজ আদায় করেন। আল্লাহ নবী প্রথম সাহাবা সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নামাজটা পড়লেন আসরের নামাজ পড়া হয়ে গেল। একটা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৃদ্ধা মহিলা মাথা কিছু কাঁচা পাকা খাজুর নিয়ে একটা বড় চবড়া ঝুড়ি নিয়ে মসজিদে নববীর বারান্দা এসে আওয়াজ করা শুরু করলেন, ও মসজিদে নববীর মুসল্লিরা, এখানে কি আবু বকর আছে? এখানে কি আয়েশা সিদ্দিকার আব্বা আছে? এখানে কি আম্মা জান আসমার আব্বা আছে? এখানে কি প্রথম খলিফা আবু বকর আছে? এখানে কি মসজিদের ইমাম আবু বকর আছে? এমন করে হুজুর আমার হুজুরকে নাম ধরে বারবার করে ডাকে। আবু বকর হুজুর বাইরে এসে বললেন, ও বুড়িমা কি ব্যাপার আমাকে বললেন? ওই সময় বললেন, বাবা আবু বকর, আমি বয়স্ক হয়ে গেছি, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার দাদা দাদি ছেলে মেয়ে পরিবার পরিজন অনেকে মারা গেছে, আমার আর কেউ নাই। বাবা আবু বকর, আমার এই মাথায় আছে একটা চোপড়া ঝুড়ি আছে, এখানে কাঁচা পাকা কিছু খাজুর আছে, এইগুলো নাও বাবা, নিয়ে একটু দোয়া করে দাও, আমার আব্বা মায়ের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দাও। খুব ভালো করে শুনবেন, আবু বকর হুজুর আমার ওই খাজুরের ঝুড়িটা চোপড়াটা নিচে নামিয়ে নিলে সমস্ত সাহাবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী সাহাবা আবু আইয়ুব আনসারী হুজুরের ঘর, ওই ঘরে ওখানে চলে গেলেন, প্রত্যেককে গোল করে বসালেন। ওখানে বসিয়ে আবু বকর হুজুর আমার কিছু দরুদ কলেমা তাসবিহ তেলাওয়াত পাঠ করলেন। ফারাফা ইয়াদাইহি, দুখানি হাত তুলে মোনাজাত করে বললেন, আল্লাহ এই বুড়ি মায়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বিদায় নিয়েছে, আল্লাহ এই সওয়াবটা তার রূহ পাকে পৌঁছে দাও। আল্লাহ তিনি মেহমানদারি করিয়েছেন, আল্লাহ তানাদের মুরব্বিদের রূহ পাকে পৌঁছে দাও, কবরে আযাবটা maaf করে দাও। আবু বকর হুজুর বলে, আর সাহাবীরা আমিন 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 আমিন, আল্লাহ ক্ষমা করো কবুল করো বারবার বলে। ও আমার জাওয়ান যুবকেরা, এটাই তো হলো সেই প্রমাণ। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুরকে বুড়ি মা বাপ মায়ের সবরেসানির জন্য পচা আর কাঁচা পাকা খাজুর নিয়ে আবু বকর হুজুরের কাছে দিয়ে কোল খতম সবরেসানি করিয়ে
হয়েছিল, ওই বুড়িমা যদি 2025 সালে আপনাদের এলাকায় যদি বাড়ি হতো, একটা গরু জবাই করে কিংবা মাইলো ভুট্টা জবা আটা রুটি বানিয়ে কিংবা চাউল দিয়ে খিচুড়ি পাকিয়ে মানুষকে মেহমানদারি করাতেন তার বাপ মায়ের জন্য। ওই জামানায় কিছু দেওয়া ছিল না, আব্বা মায়ের সবরেসানি খেদমতের জন্য কাঁচা পাকা খাজুর দিয়েছে। এই জামানায় আল্লাহ আমাদের আওকাত শক্তি দান করেছে, তাই আমরা মানুষকে তো গোশ ভাতে তো ডাল ভাতের ব্যবস্থা করি। ওটা যদি হালাল হয় এটাও হলো হালালের বাচ্চা, হালাল। জোরে বলে, কথাটা ক্লিয়ার? অনেক পরিষ্কার আছে, অনেক আছে, বলছি না, শুধু প্রয়োজনটা ছোট করে বলছি। বুড়িমার যদি টাকা পয়সা থাকতো গোস্ত খাওয়াতেন না? অবশ্যই খাওয়াতেন। বুড়িমা যদি এই হায়াত এই দুনিয়ার হায়াতে বেঁচে থাকতেন অনেকে পচা কাঁচা পাকা খাজুর দিতেন না, একটু খিচুড়ি করতে হয় তাও করতেন। সেটা তো মুরব্বির জন্য। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকের কবরবাসী চলে গেছে। ও আমার জওয়ান যুবকেরা, একটাবার হিসাব করে নাও, একটাবার বুঝে নাও আমরা কতদিন হায়াতে থাকবো। আমি আপনাকে হিসাব বলছি, আমার বড় ভাইরা একটু হিসাব করা শুরু করো। আমি অঙ্কে কাঁচা, আপনারা ভালো হিসাব করতে পারেন এটা আমার বিশ্বাস। এখন ধরে নেন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো 60 বছর 70 বছর, আমি আনুমানিক কম বেশি একটা ধরলাম 60 বছর আমরা বেঁচে থাকবো গড়পড়তায়। এটা কম হতে পারে, বেশি হতে পারে, আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। তবে ঐতিহাসিক হিসাব আমরা ধরলাম আমরা 60 বছর পৃথিবীতে বাঁচবো। এখানে যারা বসে আছেন এখন ধরে নেন আমার দাদু ভাইয়ের বয়স হলো 60 বছর 62 বছর, আর একটা ভাইয়ের বয়স হলো দেখা যায় 50 থেকে 56 57 বছর, আর একজনের হলো দেখা যায় 40 বছর, একজনের হলো 30 বছর, একজনের হলো 18 বছর। তাহলে আমরা যদি 60 বছর বাঁচি তাহলে আমরা দুটো দিন ভাগ করলাম, 30 30 60 মানে দুটো দিন। তাহলে আমাদের কারো যারা 30 বছর 24 বছর হয়ে গেছে, একটা দিন চলে গেছে, বাকি আছে একটা দিন। কারো হয়তো সকাল 10টা, কারো হয়তো বেলা 1টা, কারো হয়তো বিকাল 3টা, কারো হয়তো বেলা 4টে, এবার মাগরিব সন্ধ্যা এলো ভাব। তাহলে একটা দিন চলে গেছে আমাদের, বাকি আছে একটা দিন। এবার একটাবার হিসাব করেন, এই একটা দিন বাকি আছে, হয়তো এখন যেতে পারেন 2 ঘন্টা আগে কম বেশি আপনাকে আমাকে চলে যেতে হবে। আপনি যে কষ্ট করে ঘর করেছেন, এই ঘরে আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নাতি পোতা আল আওলাদ বসবাস করবে। আপনি যেমন আপনার দাদুকে ভুলে গেছেন, ওরা কিন্তু আপনাকে আমাকে এই শ্রম কষ্টের পয়সা অট্টালিকা ঘর বাড়ি এরা একদিন আমাদের ভুলে যাবে। আপনি যে সাইকেল বাইক চালাও, মারা যাবার পর ওই সাইকেল বাইক আপনার বড় ভাইপো কিংবা আপনার নাতি ভাগনা দখল করে নেবে, আপনার মোবাইলটা আপনার বড় দুলা ভাই দখল করবে, আপনার জমি জায়গা ওগুলো পর্চা রেকর্ড হয়ে প্রত্যেকের 10 কাটা 5 কাটা 8 কাটা করে ভাগ বাটলা হয়ে যাবে। আপনি যে কামরায় ঘুমাতেন বসবাস করতেন, ওই কামরাটা আর একটা আপনার ভাগ্নি পড়াশোনার জন্য ওটাই নির্ধারিত করে নেবে। আপনি যে জামা পরতেন, এই জামাগুলো এলাকায় যারা ভিক মাঙ্গে তাদের কাঁধে উঠে যাবে, তারা ব্যবহার করবে। আপনার নামে যদি 2-4 হাজার টাকা থাকে, এটা হয় মসজিদ মাদ্রাসা ভিক্ষুকের পকেটে চলে যাবে। ও বাবাজি, আপনি যে 60 বছর জীবনের জিন্দেগিতে কি করেছেন? কিছুই করতে পারলেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে অল উমরিহি ফিমা আপনাহু, আমার বান্দা আমি তোমাকে ওমর দিয়েছিলাম, বয়ে দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? আমরা লাজবাব হয়ে যাব। আপনি মারা যাবেন, আপনি যে জায়গায় ঘুমাও ওই জায়গায় আর একজন এসে ঘুমাবে। আপনি যদি ফাইন্যান্সে এমআই কোনো গাড়ি ব্যবহার করো, ফাইন্যান্স কোম্পানি গাড়িটা নিয়ে চলে যাবে। আপনি যদি একটা দোকান ব্যবসায়ী করো, ওই দোকান মালিক আর একজনকে টাকা সালামি নিয়ে দোকানটা তাকে দিয়ে দেবে। তাই আমি আপনাকে বলছি, আমি যদি মারা যাই এই জায়গায় আর একটা আলেম বক্তাকে নিয়ে আপনারা সবরসানি করে নেবেন। আপনাদের জলসায় কমিটির সেক্রেটারি মারা গেলে আবার একদিনের ভিতরে আর একটা কমিটি গঠন করা হবে। আপনাদের মসজিদ
মসজিদে ইমাম সাহেব মারা গেলে 1-2 মাসের ভিতরে নতুন একটা ইমামকে পোস্টিং করা হবে। এই পৃথিবীতে আমি বেঁচে আছি, পৃথিবীর কোনো লাভ নেই, কোনো লস নেই। আমি চলে গেলে পৃথিবী বুঝতে পারবে না কে চলে গেছে। তাই বারবার করে বলি, একদিন আমরা চলে যাব, আমরা ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আমরা ছাপে দেখা যায় আমরা ছিলাম না, এসেছি, আগামীতে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তাই বারবার করে হাতে ধরে বলি, একটা বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। যদি 5 ওয়াক্ত সম্ভব না হয় 3 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো, আস্তে আস্তে হবে। ছেলেরা যারা দাড়ি রাখতে পারো না, হালকা হালকা করে দাড়ি রাখা শুরু করে দাও। একটু মানুষকে একটু সালাম দেওয়া শুরু করে দাও। আমাদের মোবাইলে অনেক ব্যক্তির নাম্বার আছে, আলেম ওলামা মাশায়েখ, তাদের নাম্বার রেখে একটু মাঝে মাঝে ফোন করে খোঁজ নিয়ে তাদের কাছ থেকে একটু দোয়া চাও। আপনি যদি তাদের সঙ্গে মহব্বত করতে পারেন, নবী বললেন আলমার ওমান আহাব্বা, দুনিয়ার ভালো মানুষের সঙ্গে খোঁজ খবর ভালোবাসা রাখার বিনিময় হাসরের ময়দানে তোমার আমার লাইনটা তাদের লাইনের সঙ্গে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহ। তবে এতটুকু বলছি, পরিবর্তন হতে হবে। আজকের আমি আপনাদের কাছে শুধু বক্তব্য করছিলাম সবরে সানি কবর জিয়ারত সম্পর্কে না, আদাস আর কিছু বলার সুযোগ পেয়েছি পাইনি। আমি জানি যেখানে যে বিষয়ে সেখানে সেই বিষয় বলাটা খুবই জরুরি, খুবই জরুরি। মনে হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না, যদি আমাকে আরেকটু আগে আগে তুলতেন আমি আরেকটু সময় দিতে পারতাম। কথা বুঝতে পেরেছেন? আর যে না, আর বিষয়টা ওটা নয়, বিষয়টা হলো একটা, আমাদেরকে বলতে হয় কোন টাইমে তুলবে। কখন ছেলেরা বলছে 11:30, কখন বলছে 11টা, আবার 11টায় আসলাম, আবার সেই 11:30 কাছে নিয়ে যাবা। কথা বুঝতে পেরেছেন? আপনারা ছিলেন একটু এলোমেলো খেলো খেলো ছিলেন। আগে যিনি আমার ওই কি নাম ভাইয়ের নাম কি যে হাসিবুর ভাই, তিনি বক্তব্য করতে গিয়ে অনেকটা অসুস্থ বোধ করছিল, তাই না? ভুলে গেলি হবে না, অসুস্থ বোধ করছিল। তারপরে আমরা মশারি টাঙালাম, তারপর ছেলেরা আসলো। এটাই শেষ কথা, একদম পরিষ্কার কথা। বারবার করে বলছি, সময় বৃথা দিলে হবে না। আর একটা কথা, ছেলেরা কাউকে ফেসবুকে উল্টো পাল্টা গালাগালি কিছু লিখবে না। তার কারণ আপনি যেদিন ধরা পড়বেন আপনাকে কেউ ঠেকাবে না, কেউ ঠেকাবে না। ধরা তো পড়তে হবে, হবে না? কেউ ঠেকাবে না, সে কিন্তু আপনার কাছ থেকে চড়া ঘন্টা হিসাব দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। পিছন থেকে একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের একটা কথা বলছি, কোন বাতিলদের সঙ্গে সম্পর্ক রাখবে না, কোন বাতিলদের সঙ্গে সম্পর্ক রাখবে না। বাতিল হলো কারা? যারা আমাদেরকে কাফের বলে, বেদাতি বলে। কথা বুঝতে পেরেছেন? সম্পর্ক রাখবে না। কথা হয়তো হালকায় বলছি, আপনি বিষয়টা বুঝতে পাচ্ছেন না। 5 বছর পরে হলেও আমার এই কথাটা উকিল আমাদের পক্ষেই রায় দেবে যে ও যা বলেছিল ঠিক বলেছিল। আপনি যদি বাতিলদের সঙ্গে সম্পর্ক রাখেন, একদিন আপনার ঈমান আমলের ক্ষতি হবে, ঈমান আমল ক্ষতি হবে। বাতিলদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হবে? আপনাকে হাফ হাতা গেঞ্জে নামাজ পড়তে সহযোগিতা করবে, মাথা টুপি ছাড়া নামাজ পড়তে সহযোগিতা করবে, ইসলামটাকে কাটতে 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 জাঙ্গিয়া করে আপনার হাতে দেবে। কথা বুঝতে পেরেছেন? আলেম ওলামা পীর মাশায়েখ আমাদের সুন্নাতুল জামাতের আলেমদের সঙ্গে সম্পর্ক কি হবে? আপনার মাথায় টুপি দেবে, লম্বা পিরহান জামা দেবে, গলায় একটা হাজি রুমাল দেবে, আতর মাখাবে, নামাজ পড়ার আগে যা আমরা পান খেয়েছিলাম কুল্লি করতে বলবে। কথা বুঝেননি? কুল্লি করতে বলবে, সুন্দর করে নামাজ পড়তে বলবে, সুন্দর করে নামাজ পড়তে বলবে। তাই আমরা যতদিন বেঁচে আছি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহির পথ মতের উপরে থাকবো। নিঃসন্দেহে এই দল আল্লাহর দল, এই দল নবীর দল, এই দল সাহাবা আজমাইন তাবি আহম্মে মুস্তাহিদের দল, এই দল আল্লাহর নাজাত প্রাপ্ত জান্নাতি দল। যদি বলে
আর একটু জোরে হবে না? এটা তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শেষ কথা একটা বলছি, ওয়াজ করতে করতে যত হিংসা বিদ্বেষী কথা বলবে তারও কলব শক্ত হয়ে যাবে, শ্রোতারও কলব শক্ত হয়ে যাবে। তখন আর সুবহানাল্লাহ জোরে হবে না, আলহামদুলিল্লাহ জোরে হবে না। আর যদি রহমত বরকতে দয়া দরুদের কথা যদি বক্তব্য করা হয়, বক্তার কলবটাও নরম হবে, শ্রোতার কলবটাও, নাকি ভুল বলছি? নরম হবে না? সব সময় হাসি খুশিতে থাকবেন, ব্রেন স্ট্রোক কম হবে, এটা বিজ্ঞান বলছে। তবে সবকিছু আল্লাহ ভালো জানে, এটা সত্য থাকবে। রাগ গোসা থাকবে না, রাগ গোসা থাকলে ওই শুকুর আলীর জায়গায় আধার কার্ডে কুকুর আলী লেখা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে আরো, বুঝলেন না? তাহলে একটা গজল বলি, একটা গজল বলি, সকলে বলি, আমরা সকলে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ তোলো, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। বাহ, কচি বেলুন করে দাও দেখি কি রং আছে দেখি। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা। এই যদি ফেটে যায় ফটাস করে উঠবে, রাখ 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 রাখ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। বাহ, হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তোলে, আর একটু আওয়াজ তোলে। সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে বলে। তাই হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। এই সাদা হলুদের, সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ।
বলো ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? কিন্তু তাবারও কত হাঁড়ি রে, শেষ হচ্ছে না। এ বাবু ক হাঁড়ি? 8 হাঁড়ি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবু, জলসা কত বছর হচ্ছে? কত বছর বাবু? 8 বছর। 8 বছর তো বাবু, মাশাআল্লাহ। তাহলে জান্নাত কয়টা? 8টা। তাহলে আমরা তো একদম পার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝুন না, আলহামদুলিল্লাহ। তাহলে একবার তাকবীর দিন, নারে তাকবীর। এইরকম তাকবীর দিলে বালিশ দেওয়ার ইচ্ছা হয় যে ঘুমিয়ে বাঁচি। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু তাকবীর দেন, নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন, আল্লাহুম্মা আমিন। জলসা চলবে না বন্ধ হবে? চলবে তো। আমি এবছর এসেছি, আগামী বছর নাও আসতে পারি। আপনি এখানে বসে আছেন, আগামী বছর নাও হায়াতে থাকতে পারেন। সবকিছু নির্ভর করে কে? আল্লাহ। তবে আমরা এই যদি এখানে যতটা ভালো কাজ করব, এটা সহযোগিতা করব, মারা যাবার পরে সাদকা জারিয়া আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। এটা হলো লাইফ টাইম। এটা হলো লাইফ টাইম। লাইফ টাইম মানে 16 বছর এখন, কিন্তু এই লাইফ টাইম হলো কিয়ামত আগ পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। তবে আসেন, মাহফিল চলবে তো? মাহফিল যারা চলবে না, আলহামদুলিল্লাহ, আমি খুব স্বল্প সময় আপনাদের কাছে এসেছি। একজন হাত তুলবেন, আগামী বছর 365 দিন, 12 মাস, 1 বছর, 52 সপ্তাহ, 1 বছর পর জলসা হবে। 2000 টাকা দেবেন আগামী বছরের জন্য। 1 বছর সময় আছে। একজন হাত তুলে দেখান দিন বাবা। 1000 টাকা। কি নাম? ইব্রাহিম মন্ডল ভাই, তিনি দেবেন, মোল্লা, তিনি দেবেন 1000 টাকা। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না ভাই? একটু মাইক বাড়া, এদিকে মাল আসবে। এবার একটু মাইক বাড়া হালকা করে, বুঝুন না? আমার ভাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে একজন হাত তোলেন দিন বাবা। ওমর ফারুক, তিনি দেবেন 1000 টাকা। ভাই লেখো, ভাই লেখো, জলদি করে লেখো। ওমর ফারুক ভাই টিভি দিনে, তিনিও দেবেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। তৃতীয় নম্বরে একজন কে আছে বাবা? তৃতীয় নম্বরে একজন কে আছেন? হাত তোলেন। 1000 টাকা দেবেন আগামী বছরে নবী দিবসের মাহফিলের জন্য। বাপ মা, দাদা দাদি, নানা নানি, নীরব নগর